একটার পর একটা জায়গা আজকে গঙ্গার ঘাটে সত্যিই নজর রাখতে হচ্ছে, কারণ বিভিন্ন ঘাটে যেন নতুন করে নতুন কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই তিল তর্পণের ছবি আমাদের দেখাবেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। এই মুহূর্তে বীরভূমে কিভাবে তিল তর্পণ চলছে গঙ্গার ঘাটে ঘাটে আমাদের দেখাবেন মনোরঞ্জন, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আজ দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এই দেবীপক্ষের সূচনাতেই কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারছেন অসংখ্য মানুষ। বীরভূমের সমস্ত নদ নদীগুলোর ঘাটেই কিন্তু এই দৃশ্য দেখা যাচ্ছে। ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধার, যেখানেও কিন্তু অসংখ্য মানুষ দেখো তর্পণ সারছেন। দেখো, প্রত্যেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করছেন। সেখানে তারা একাধিক জিনিস নিয়ে এসেছেন যেগুলো সাধারণত লাগে। দেখো, হরিতকি, কালো তিল, দুর্বা সহ একাধিক জিনিস যেগুলো আতপ চাল, জব, এই সমস্ত নিয়ে এসেছেন। এবং দেখো, পুরোহিত যারা রয়েছেন তারা মন্ত্রোচ্চারণ করছেন, তাদের সাথে মন্ত্রোচ্চারণ করছেন এইসব মানুষগুলো, এবং প্রত্যেকে কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করছেন। এবং সেই দৃশ্যও কিন্তু দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যেমন ভিড় জমেছে বিশাখা, সেরকম কিন্তু বীরভূমের সমস্ত নদ নদীগুলোতে একই দৃশ্য। এবং পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যেই এই জলদান এবং যে রীতি রয়েছে, যে রেওয়াজ রয়েছে, আজকে মূলত এই যে মহালয়ার পূর্ণ ভোরে এবং যেখানে দেবীপক্ষের সূচনা হচ্ছে এবং পিতৃপক্ষের অবসান হচ্ছে, এই সময়টা একদমই তাই। আমরা সেই ছবিটা দেখতে পেলাম। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন ছিলেন। ধন্যবাদ মনোরঞ্জন। এবং ময়ূরাক্ষী হোক বা দামোদর, বীরভূমের সেই ছবিটা একই রকমভাবে উঠে আসছে। আমরা যেরকমভাবে নৈহাটিতে গঙ্গার ছবি দেখলাম ঘাটে, সেরকমভাবেই বীরভূমের ছবিটা উঠে এলো আমাদের সামনে থেকে। তিল তর্পণের ছবিটাও আমরা দেখতে পাচ্ছি নৈহাটির গঙ্গার ঘাটে। আমরা তর্পণের ছবি দেখতে পাচ্ছি পিতৃপুরুষের উদ্দেশ্যে যে তিল তর্পণ, সেই তর্পণে গঙ্গার ঘাটে নৈহাটিতে ভিড়। নৈহাটি গঙ্গার ঘাটে ঘাটে, প্রতিটা ঘাটেই আমরা দেখতে পাচ্ছি আজকে। সেটা গঙ্গার ঘাট হতে পারে, কোনো পুষ্করিণী ঘাট হতে পারে, যেটা প্রত্যেক বছর দেখে থাকি যে পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয়, তাদের প্রতি শ্রদ্ধা জানানো। বলা হয় আজকের দিনের জন্য একটু জলের ধারা পাওয়ার জন্য তারা আজকে আসেন মর্তে। এবং পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই সংযোগস্থলে, এই সময়ের সংযোগস্থলেই এই পুণ্য লগ্নে তাদেরকে এই তিল তর্পণ করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তাদেরই বংশধররা বা তাদের উত্তরসূরিরা। পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেই তর্পণের ছবি গঙ্গার ঘাটে নৈহাটি থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন। আজকের দিনের প্রতি বছর এই ছবিটাই মানুষ দিন শুরু করেন দেখে। অত্যন্ত পবিত্র এই মুহূর্ত। পূর্বপুরুষের জন্য একটু তিল আর একটু জল মা গঙ্গাকে সামনে রেখে তাদের স্মৃতির উদ্দেশ্যে উত্তরসূরিদের শ্রদ্ধা জ্ঞাপন। একই সঙ্গে আজ সকালেই মায়ের চক্ষুদান, আর আজ ভোরে পিতৃপক্ষের অবসান হয়ে যখন দেবীপক্ষের সূচনা হচ্ছে, সেই সময় সেই পুণ্যতিথিতে পুণ্যতোয়া গঙ্গাকে সামনে রেখে, সাক্ষী রেখে গঙ্গার জল, তিল এই নিয়ে উত্তরসূরিরা পূর্বসূরিদের উদ্দেশ্যে তিল তর্পণের স্মৃতি চারণা এবং সেই সঙ্গে শ্রদ্ধার্পণ করেন। একই সঙ্গে যখন মায়ের চোখ আঁকা হচ্ছে, সেই সময় আজ শুধু ভোর রাত থেকেই নয়, আমরা জানি যে যত বেলা গড়াবে এই মানুষের ভিড় কিন্তু গঙ্গার ঘাটে, এমনকি বিভিন্ন পুকুর ঘাটেও আমরা দেখেছি যারা গঙ্গায় যেতে পারেন না তারা পুকুর ঘাটেও আসেন, সেখানে এসে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন।
এই দুটো ছবি আজকের দিনের মাহাত্ম্য, আজকের দিনের বিশেষ দুটো ছবি। আজকে মায়ের চক্ষুদান, সেই সঙ্গে পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ। আজকের দিনটার জন্য, আজকে যখন দিনটা শেষ হয়ে যাবে তখন আমরা আবার পরের বছরের জন্য অপেক্ষা করে থাকবো, কারণ এই দিনটা পুজোর 4টে দিন এবছর, কিন্তু পুজোর অন্যান্য বছর যে 5টা আমরা দিন পাই বা 4 দিন যাই পাই না কেন, সেই দিনগুলো তো রয়েছে, কিন্তু তার আগে এই মহালয়ার দিনের জন্য কত মানুষ কত দিন ধরে অপেক্ষা করে থাকেন যে কখন ভোর হবে, হয়তো তখনও সূর্যের আলো ফুটবে না, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণর গলাটা একদম সামনে চলে আসবে বা কানে ভাসবে, কানে বাজবে তাদের। আজকের দিনটাও তাই, ভোর হতে না হতেই মহিষাসুর মর্দিনী সেই আমাদের ঐতিহ্য মেনে রেডিওতে বেজে ওঠে, আর তখন থেকেই শুরু হয়ে যায় মহালয়া। বাঙালির মহালয়া মানে মহিষাসুর মর্দিনীকে সামনে রেখে, সঙ্গে রেখে, তাকে সাক্ষী রেখে একটা নতুন বছরের মহালয়া শুরু করা, অর্থাৎ মাকে আবার ঘরে আনা, ঘরের মেয়ে উমাকে নিয়ে আসা ঘরে। আর সেই প্রথা মেনে আজকের দিনেই মায়ের চক্ষু দান হয়, কারণ আজকেই দেবীপক্ষের সূচনা হচ্ছে। এতদিন পর্যন্ত পিতৃপক্ষ ছিল, এবার দেবীপক্ষের সূচনা আজই হলো। যেহেতু দেবীপক্ষের সূচনা হয়ে গেল, সেই জন্যই তার চোখ এঁকে অক্ষিদান করে তার মধ্যে যেন প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এতদিন কাঠামোর পর তারপর মাটির প্রলেপ, তাকে রং করা, একটা অবয়ব তৈরি করা মায়ের, তারপর আজকেই যেন প্রথম চোখ মেলে তাকান মা দুর্গা, দেখেন সমাজটাকে কিরাম আছে, সেই সমাজ যে সমাজে তিনি এসেছেন 1 বছর পরে। আমরা জানি না মা দুর্গা, ঘরের উমা, তিনি এবছর এ সংসারে এসে ঠিক কি তার অনুভব হবে, কিন্তু এবারে সত্যি পুজো মহালয়া সবটাই আমাদের জন্য, সকলের জন্য একেবারে আলাদা, তা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। প্রত্যেক মানুষ এবছর পুজো আলাদা সে নিয়ে তাদের নিজের কথা বলছেনও, কিন্তু যে প্রথাগুলো মায়ের সঙ্গে জড়িত, সেই প্রথাগুলোকেও তো ভোলা যায় না। আর সবটাকে রেখেই এবারে নতুন করে পুজো উদযাপন, আর সেই উদযাপনের শুরু আজ মহালয়া পুণ্যতিথিতে দেবীর চক্ষুদান, আর অন্যদিকে তিল তর্পণে পূর্বপুরুষকে আহ্বান, পূর্বপুরুষকে স্মরণ। তার জন্য গঙ্গার ঘাটে ঘাটে ভিড়।